মার্স নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ। ছবি এমন মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর। লে অফের নোটিশ দেওয়ায় শ্রমিক বিক্ষোভ শ্রীরামপুরের কারখানায়। জামিন পেল গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফরিদ খান। জোর করে জমির ফসল নষ্ট করে পুকুর খননের অভিযোগ নতিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ আরামবাগ। এবার দেখে নিচ্ছি নিউজ 7 দিনের বিস্তারিত খবর। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর অশোক কুমার দে। দুর্নীতি দমন শাখার আধিকারিকরা 6,000 টাকা ঘুষ দিতে গিয়ে হাতে নাতে ধরে তাকে। আজ বিকেলে হঠাৎই দুর্নীতি দমন শাখার দল হানা দেয় দাসপুরের ডেপুটি এক্সাইজের অফিসে। এরপর অফিসে বসিয়ে রেখে চলে জেরা, সেই সঙ্গে চলছে তল্লাশি। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর অশোক কুমার দে। দুর্নীতি দমন শাখার আধিকারিকরা 6,000 টাকা ঘুষ দিতে গিয়ে হাতে নাতে ধরে থাকে। আজ বিকেলে হঠাৎই দুর্নীতি দমন শাখার দল হানা দেয় দাসপুরের ডেপুটি এক্সাইজ অফিসে। সেখানেই চন্দ্রকোনা রোড ও ঘাটাল সার্কেলের ডেপুটি এক্সাইজ কালেক্টর অশোক কুমার দেকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে তারা। এরপর অফিসে বসিয়ে রেখে চলে জেরা, সেই সঙ্গে তল্লাশি। ধৃতের বাড়ি হুগলি শ্রীরামপুরের, সেখানেও তল্লাশি চালানো হয়। অশোক কুমার দে শ্রীরামপুরের বাড়ি থেকে 93 লক্ষ টাকা নগদ ও জুয়েলারি আটক করেছে দুর্নীতি দমন শাখার অফিসারেরা। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির সন্ধান পায় দুর্নীতি দমন শাখা। শ্রীরামপুর চন্দ্রমোহন রায় লেনের বাড়িতে রেড করে দুর্নীতি দমন শাখা। দুর্নীতি দমন শাখার এডিজি রামফল পাওয়ার বলেন, ঘুষ নেওয়ার খবর ছিল, তাই আজ রেড করা হয়। দাসপুরের অফিসে এক মদ ব্যবসায়ীর কাছ থেকে 6,000 টাকা ঘুষ নিতে গেলে অশোক দেকে ধরা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। শ্রীরামপুরের বাড়ি থেকে নগদ 93 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শ্রীরামপুর থানার সহযোগিতায় অনেক রাত পর্যন্ত তল্লাশি চালানো হয়। জানা গেছে, মদ ব্যবসায়ীর থেকে মাসোহারা নিতেন এই ডেপুটি কালেক্টর। অশোক কুমার দে গত 20 বছর শ্রীরামপুরে বসবাস করেন। তার আবাসন থেকে এত টাকা উদ্ধার হওয়ায় হতবাক এলাকার বাসিন্দারা। ঘুষ নিতে গিয়ে ধরা পড়ার খবরে অবাক প্রতিবেশীরা। আজকে আমাদের একটা খবর অনুযায়ী অশোক দে ডেপুটি এক্সাইজ কমিশনার, ওনাকে 6,000 টাকা ঘুষ নিতে ধরা হয়েছিল। তারপরে সার্চ করে আমরা 93 লাখ টাকা মতো ক্যাশ সিজ করেছি। মানে ভাবতে পারিনি, জানি না ব্যাপারটা কি কারণে এরকম ভাবে ব্যাপারটা জানি না আমরা। হঠাৎ কেন এসেছে আমাদের পাড়ার মধ্যে? আমাদের পাড়ার মধ্যে এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি না, যার দরুন আমরা দেখে একটা আশ্চর্য হয়ে যাচ্ছি। 93 লক্ষ টাকা। 93 লক্ষ টাকা জানি না। আমরা থেকে এত টাকা পেয়েছি। হ্যাঁ, আগে যখন প্রথম থাকতে এখানে খুব ভালো ব্যবহার। কতদিন ধরে আছেন উনি? অনেক আবগারি অফিসে এখানে থাকতেন। তারপর তো উনি এখানে বাড়ি করে চলে এসেছেন। আসলে অফিস ছিল 20 বছর এমনি বলে গেছে। সম্বন্ধে পাড়ায় থাকি, এটাই আমরা সেরাম কিছু জানি। আমরা ওদের সাথে সেরকম কিছু কথাও বলি না, কিছু না। আপনি তো কারোর সাথে কথা বলেন না? উনি কারোর সাথে আমাদের সাথে এমনি আমি টাকা বেরোয়। বাজার যাচ্ছে, ঢুকছে
হচ্ছে না, সেইটুকুই যাচ্ছে, আর কিছু আমাদের সম্বন্ধে কিছুই জানি না। হ্যাঁ, ওইটুকুই আর কি, কারোর সাথে কথা নেই কারোর সাথে। এখন পুলিশ এসেছিল কেন জানো? আমরা জানি হঠাৎ দেখছি পুলিশ এসছে, এইটুকুই জানি, হঠাৎ দেখলাম। হ্যাঁ, এইটুকুই শুধু পুলিশ এসছে জানি। কেন এসছে সেটা তো আজ এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। বুঝতেই পারছি না কি ব্যাপার। কি কারণে সেটা জানাই যাচ্ছে না এখনো পর্যন্ত, কিছুই জানা যাচ্ছে না। আমরা অনেক ধরেই দেখতে পাচ্ছি, শুধু কারণে আমরা দেখছি কি ঘটনা ঘটেছে, এখন আমরা কিছু এখনো জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। লে অফের নোটিশ দেওয়ায় শ্রমিক বিক্ষোভ শ্রীরামপুরের একটি বর্ষাইতি তৈরির কারখানায়। মালের অর্ডার কম, এই কারণ দেখিয়ে ত্রিমূর্তি কারখানা কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে লে অফের নোটিশ দেয় বলে অভিযোগ শ্রমিকদের। লে অফের নোটিশ দেওয়ায় শ্রমিক বিক্ষোভ শ্রীরামপুরের একটি বর্ষাতি তৈরির কারখানায়। মালের অর্ডার কম, এই কারণ দেখিয়ে ত্রিমূর্তি কারখানা কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে লে অফের নোটিশ দেয় অভিযোগ শ্রমিকদের। শ্রীরামপুরে দিল্লি রোডের ধারে এই কারখানার ডিফেন্সের বর্ষাতি এয়ারপিলও তৈরি হয়। 60 জন শ্রমিক কাজ করে। লে অফের ফলে হাজিরা দিতে হবে শ্রমিকদের, 50% বেতন পাবে তারা, কিন্তু কোনো কাজ হবে না। এতেই আশঙ্কিত শ্রমিকরা এরপর লকআউটের নোটিশ দেবে কর্তৃপক্ষ। লে অফের প্রতিবাদে কারখানা গেটে বিক্ষোভের পাশাপাশি শ্রম দপ্তরে অভিযোগ জানায় তৃণমূল শ্রমিক সংগঠন। মানব না। তারপর লেবারের ভিত্তি করে আমাদের মাইনে ধরুন 5,500 টাকা, কেউ ধরুন কোনো লেবার পায় 6,000 টাকা। এবারে ধরুন মাসে যদি 15 দিন করে লেব দেয়, তাহলে সংসারটা চলবে কি করে? আমরা সেই পরিভিত্তিতে আমরা লেব মানছি না, মানব না। আচ্ছা, লেঅফটা কেন নিতে বলছে কারখানা? লেবটা নিতে বলছে, কোম্পানি দেখাচ্ছে নাকি প্রোডাকশন কম হচ্ছে, কিন্তু প্রতিদিনে কিছু না কিছু প্রোডাকশন হচ্ছে। কোনো লেবার এসে এখানে কেউ বসে থাকে না, কিছু না কিছু কাজ করাচ্ছেই। আজকে ধরুন কোনো রেনকোট তৈরি হচ্ছে, তার পাউডারিং করতে হচ্ছে, তার ফোল্ডিং করতে হচ্ছে, পেস্টিং করতে হচ্ছে, নানান ধরনের কাজ করতে হয়। কেউ বসে থাকে না, কেউ বাগানের কাজ করছে। এখানে কি কি তৈরি হয়? এখানে রেনকোট তৈরি হয়, হসপিটালে রবার শিট তৈরি হয়, ডিফেন্সের গ্রাউন্ড শিট তৈরি হয়, তারপরে অয়েল ইন্ডিয়ার আমাদের উইঞ্চিটার তৈরি হয়। আমরা ল্যাব নেব না, উনি ল্যাব জোর জবরদস্তি দেবেন। মালিক পক্ষ মেজারমেন্ট উনি বলছে কি আমি ল্যাব দেবো 20 তারিখ থেকে 5 তারিখ করছি, 15 দিন আমরা ল্যাব নেব না। যদি উনি পারেন আমাদের হিসাব এসে দিয়ে দিন, আমরা সব চলে যাব। কেন লেঅফ নেবেন না কেন? হাফ কথা আমি নেব না। 200 টাকা রোজ আছে, তার মধ্যে আমি হাফ নেব কি করে? আমি সন্ধ্যা তো দূর থেকে আসছি, আমরা এসলে আমাদের 30 টাকা খরচা আছে। বাইরে থেকে আসি আমরা, শ্যামপুর থেকে, সোদপুর থেকে, সব জায়গায়, ডানকুনি থেকে, সব জায়গা দিয়ে লোক আসে কাজে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। অভিনব কায়দায় খোল করতাল বাজিয়ে সম্মিলিতভাবে হরে কৃষ্ণ হরে রাম গান করে নাচতে নাচতে মিছিল। বৃহস্পতিবার বিকালে সচেতন নাগরিক মঞ্চের তরফে প্রায় 150 মানুষ মিছিল করে পৌঁছায় হুগলি জেলা শাসকের দপ্তরে। অভিনব কায়দায় খোল করতাল বাজিয়ে সম্মিলিতভাবে হরে কৃষ্ণ হরে রাম গান করতে করতে নাচতে নাচতে মিছিল। বৃহস্পতিবার বিকালে সচেতন নাগরিক মঞ্চের তরফে জোনা 150 মানুষ মিছিল করে পৌঁছায় হুগলি জেলা শাসকের দপ্তরে। চুঁচুড়া পিপুলপাতির মোড় থেকে শুরু হয় এই মিছিল। গান ও নাচ করতে করতে মিছিল পৌঁছায় চুঁচুড়া ঘড়ির মোড়ে। সেখান থেকে মঞ্চের তরফে 3 সদস্য যান জেলা শাসকের দপ্তরে। তারা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি তুলে দেন জেলা শাসকের হাতে। মঞ্চের তরফে আইনজীবী সুশান্ত সেনগুপ্ত বলেন, রাজ্য জুড়ে মিছিলে বোমাবাজি বা পুলিশের লাঠিচার্জের ঘটনা প্রমাণ করেছে এ রাজ্যে স্বধর্ম পালনের দিক থেকে বঞ্চিত হিন্দুরা। প্রতিবাদে সচেতন নাগরিক মঞ্চের তরফে মিছিল করে জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেওয়া হলো। হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ।
রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, আজকের কর্মসূচিটা এটা হচ্ছে যে ধরুন যেখানে দেখছেন আপনি কোথাও রামনবমীতে আমাদের আটকানো হচ্ছে, আমাদের ছেলেগুলোকে ধরা হচ্ছে, তারপরে আমাদের দেখলেন বাঁশবাড়িয়াতেও যেরকম বেরিয়েছে, সেইখানে দেখছি কি আমরা ওইখানে সেইরকম প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনিক ব্যবস্থাটা সেইখানে অনেকগুলো বিফল আছে। এইখানটা ধরুন ভদ্রেশ্বরে ধরুন, সাবধানী ধরুন বা রিসরাতেও ধরুন, রাম নাম জয় শ্রীরাম নেওয়াটা এখন নালে প্রশাসন কিভাবে আমাদের ব্যবস্থাটা নিচ্ছে, সেইখানে আমাদের ব্যবস্থাটা ঠিক করে হচ্ছে না, যেই জন্য সব জায়গায় আমরা একটা বিরোধ পাচ্ছি। আর সেইভাবে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার জন্য হিন্দু বা সেই ব্যাপারে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে সেটা প্রশাসনের দিক দিয়ে সবাই অ্যাডমিনিস্ট্রেশন সেখানে বিফল হচ্ছে। সেই ব্যাপারটা জানাবার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি, আর সেইখানে গিয়ে আমরা এখন ডিএমকে একটা ডেপুটেশন দেবো এই ব্যাপারটা নিয়ে। না, আমরা অস্ত্র নিয়ে এইরকম কিছু নেই, আমরা অস্ত্র নিয়ে করেছি। রামনবমী বা হনুমান জয়ন্তী উপলক্ষে আমাদেরকে আটকানো হচ্ছে, নানা ধরনের ষড়যন্ত্র হিসেবে কেস দেওয়া হচ্ছে। এইগুলো কেসের বিরুদ্ধে আমরা গিয়ে ডেপুটেশন দিচ্ছি ডিএমকে, এই ব্যাপারটা ওনাকে ব্যাপারটা জানাতে যাচ্ছি। আর এইভাবে সেইটা শান্তিভাবে আর হরি কীর্তন নিয়ে হরিনাম করে আমরা যাচ্ছি ওনাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। দলের নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সভাপতি ও আদিবাসী মহিলাকে শ্লীলতাহানি, মারধর সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা তথা গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফরিদ খান জামিনে ছাড়া পেলেন। বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালত তাকে জামিনে মুক্তি দেন। দলের নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সভাপতি ও আদিবাসী মহিলাকে শ্লীলতাহানি, মারধর সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফরিদ খান জামিনে ছাড়া পেলেন। বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালত তাকে জামিনে মুক্তি দেয়। উল্লেখ্য যে গত 22শে মার্চ হুগলির গোঘাট পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে মহিলা সভাপতিকে কর্তব্যরত অবস্থায় ব্যাপক হারে মারধর, শ্লীলতাহানি, অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া সহ একাধিক অভিযোগ ওঠে ফরিদ খানের বিরুদ্ধে। এরপরই আক্রান্ত পঞ্চায়েত সমিতির সভাপতি পুতুল মুর্মু তৃণমূলের এই দাপুটে নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গোঘাট থানায়। এরপরই দলের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়। বিভিন্ন মহল থেকে ফরিদকে গ্রেপ্তারের দাবি ওঠে। পুলিশ এরপরই তাকে গ্রেপ্তার করে।
পরের দিন 23শে মার্চ তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে তার জেল হেফাজত হয়। এরপরে ফের বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়। এদিন আরামবাগ মহকুমা আদালতের মাননীয় ACJM অর্ণব দত্ত তৃণমূলের এই নেতা তথা গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফরিদ খানকে জামিনে মুক্তি দেন। এদিন ফরিদকে আনতে তার অনুগামীরা আদালতে হাজির থাকেন। এর আগে ফরিদ বলেছিলেন যে তাকে ফাঁসানো হয়েছে, তিনি নির্দোষ, তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। তবে ফরিদের জামিনে মুক্তি পাওয়ার খবরে গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি পুতুল মুর্মু বলেন, আমি শুনলাম, কি বলবো, আমার বলার কিছু নেই। দলের মধ্যে যারা অন্যায় করছে, যারা অপরাধ করে বেড়াচ্ছে, তাদের পাশেই তো দেখছি সবাই আছে। আর যারা কাজ করছে, যারা সততার সঙ্গে চলছে, তাদের পাশে কেউ নেই। দুঃখ লাগে, আমি আর কিছু বলবো না। মিথ্যে অভিযোগ করেছিল, শ্লীলতাহানি, আপনার ধর্ষণ, এই সমস্ত। আতাউল হক ওর বৌমাকে দিয়ে করিয়েছিল, আরও 2 দিন আটকে দিয়েছিল যে ওনার বৌমাকে নাকি আমি ধর্ষণ করেছি, সেও পঞ্চায়েত সমিতির মেম্বার। মানে ব্যক্তিগতভাবে আক্রমণ। আমি ওদেরকে বলি যে এইভাবে বাড়ির মহিলাদেরকে নিয়ে রাস্তায় না নামিয়ে, তো সেই জায়গায় রাজনৈতিকভাবে মোকাবিলা করাটাই মনে করি সেটাই হচ্ছে রাজনৈতিক কম্য। দাদাকে নিয়ে যেতে। কতদিন পর দাদা ছাড়া পেলেন আমরা? এটা 19, 28, 29, 31 দিন মনে হচ্ছে। আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ ফরিদ খানের আজকে রিলিজ আছে, আমরা সবাই নিয়ে তাকে নিতে আসছি 29 দিন করে। আতাউল হকের সঙ্গে ফরিদের তুলনা করলে ফরিদ মানে হেল অ্যান্ড হেভেন। মানে ফরিদ একজন, যদিও বয়সে আতাউলের হাঁটুর বয়সী, কিন্তু এর দক্ষতা অনেক বেশি। আর এ জনগণের কাজ করে। আজকে দেখতে পাচ্ছেন নি কত জনগণ আসছে, এখনো কতকে আমরা আসতে দিই। আরামবাগ থেকে শেখ মুন্নার রিপোর্ট, নিউজ 7 দিন। হাটবসন্তপুর পল্লী মঙ্গল সমিতির প্রাঙ্গণে 24 জন মৎস্যচাষীকে চারা মাছ বিতরণ করা হলো। মৎস্যচাষীদের স্বনির্ভর করতে এই উদ্যোগ নিয়েছে আরামবাগ পঞ্চায়েত সমিতি। আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাজ্য সরকারের প্রকল্পে এলাকার মৎস্যচাষীদের স্বনির্ভর করে তোলার জন্য উন্নত প্রযুক্তির মৎস্য চাষ করার জন্য বৃহস্পতিবার জেলায় প্রথম ক্লাস্টার প্রকল্পের মাধ্যমে আরামবাগ ব্লকের 24 জন মৎস্যচাষীকে চারা মাছ প্রদান করা হয়। হাটবসন্তপুর পল্লীমঙ্গল সমিতির প্রাঙ্গণে এই চারা মাছ প্রদান করা হয়। এদিন এলাকার মৎস্যচাষীরা এই মাছ পেয়ে খুবই খুশি হন। উপস্থিত ছিলেন মায়াপুর 1 নম্বর পঞ্চায়েত প্রধান বানেশ্বর মালিক, মৎস্য কর্মাধ্যক্ষ বানেশ্বর চীনা ও ব্লক মৎস্য আধিকারিক। ক্লাস্টার বেসিস যেটা হচ্ছে ক্লাস্টার প্রকল্প, আর কিভাবে ক্লাস্টার প্রকল্প উদ্দেশ্য হচ্ছে যে পাশাপাশি গ্রামে যে পুকুরগুলো আছে, সেই পুকুরগুলোতে মাছ চাষ ফেলা বিজ্ঞান পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের চাষ করে উৎপাদন বাড়ানো। এবং এটা উদ্দেশ্য হচ্ছে যে এক জায়গায় যদি হয় পুকুরগুলো, কাছাকাছি পুকুর হয়, তারপরে আমাদের নিয়মিত নজরদারি সুবিধা হবে। আমরা বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করছি কিনা দেখভাল করতে পারবো, চাষিদিকে সেভাবে আমরা গাইড দিতে পারবো এবং মাছের যে উৎপাদন সেটা বাড়াতে পারবো। এই উদ্দেশ্য হচ্ছে আমাদের মৎস্য দপ্তর থেকে এটা করা হয়েছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নিয়ে এই এলাকা করা হয়েছে। কারণ এখানে হচ্ছে জেলে সম্প্রদায় বেশি, অর্থাৎ ট্র্যাডিশনাল যে মাছ চাষি সম্প্রদায় বেশি, তাদেরকে আমরা বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করিয়ে সেগুলো করতে হয়। নিয়মিতভাবে চুন দিতে হয়, কী করে আমরা জাল টানতে হয়, কী করে খাবার দিতে হয়, এই সমস্ত ব্যাপারে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেবো এবং নিয়মিত নজরদারি রাখবো। এইটা যাতে জেলা থেকেও যাতে আমাদের সুবিধা হয়, আমাদের পঞ্চায়েত থেকেও আমাদের যে দপ্তর আছে ব্লকে, সেখান থেকে সুবিধা হয়। সেই জন্য আমরা এটা নেওয়া হয়। উদ্দেশ্য হচ্ছে যে উৎপাদন বৃদ্ধি করা। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের পোল আলো করা যায়,
একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি সেই চেষ্টা আমি করছি। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লালবাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেটে ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। চোখ রাখছি পরের খবরে। জোর করে জমির ফসল নষ্ট করে তার উপর মাটি ফেলে NREGS প্রকল্পের পুকুর খনন করার অভিযোগ উঠল খানাকুলের নতিপুর এক গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে খানাকুল 2-এর বিডিও সুজিত কুমার রায়ের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সুকুমার বাগ নামে ক্ষতিগ্রস্ত ওই চাষি। জোর করে জমির ফসল নষ্ট করে তার উপর মাটি ফেলে NREGS প্রকল্পের পুকুর খনন করার অভিযোগ উঠল খানাকুলের নতিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে খানাকুল 2 বিডিও সুজিত কুমার রায়ের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সুকুমার বাগ নামে ওই ক্ষতিগ্রস্ত চাষি। জানা গেছে, স্থানীয় বাঁকানগর এলাকার শেখ তাহিদ আলী, আব্দুল মাহমুদ, শেখ দরবার আলীর জমিতে ভাগ চাষি হিসেবে বাদাম ও ধান চাষ করেছিলেন সুকুমার। কয়েকদিন আগে তার জমির পাশে 100 দিনের প্রকল্পে একটি পুকুর সংস্কারের কাজ শুরু করে স্থানীয় পঞ্চায়েত। ঘটনার সময় ওই পুকুর থেকে তোলা মাটি জোর করে সুকুমারের চাষ করা ফসলের বেশ কিছুটা অংশের উপর ফেলে তা নষ্ট করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতে গেলে সুকুমারকে মারধর করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তুলেছে সুকুমার। আর সমস্ত ঘটনার অভিযোগের তীর খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ রায়ের অনুগামী হিসেবে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা শেখ জাকির হোসেনের বিরুদ্ধে। যদিও সমস্ত বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন জাকির বাবু। এদিকে পুকুরে 100 দিনের কাজ কিভাবে চলতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। যদিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজন হলে ওই কাজ বন্ধ করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন খানাকুল 2-এর বিডিও সুজিত কুমার রায়।
করি। আমি বলছিলাম 1 সপ্তাহ সময় চেয়েছিলাম, আমার দেখো পাকা ধান কেটে গেলে তোমরা পুকুর কাটাও। আমার কথা শুনে আমাকে মারধর করতে আসে, উল্টো হুমকি দেয়, আমাদের গালিগালাজ করে আমাদের কোনো করার পরে আমি হচ্ছে তবু জোস্ত বলে লড়ছিল। আমি দেখো আমি 1 সপ্তাহ সময় চেয়েছি, আমার ধানটা উঠুক বাদাম উঠুক, তোমরা পুকুর কাটাও। আমি মানা কোন জায়গায় পুকুর? আমার পুকুর আমার জমির পুরি বিছখানে। হ্যাঁ, কোন জমিটা কোথায়? জমিটা এটা বাঁকানা করে সুমুখখানি আমাদের হাসিপুলের এতে সুমুখখানে পাশে পুরি বিছখানে জমির বিছখানে পুকুর আমার, এটা কাটায়। আমি দেখো আমার পাকা ধান আমি সময় চেয়েছিলাম, ওরা আমাকে মারতে আসে, উল্টো করে গালি করে আমাকে মারার হুমকি বন্ধু দেয়। কতটা নষ্ট হয়েছে? নষ্ট আমার হয়তো 1 বিঘা 15 কাঠা ধান নষ্ট করে দিচ্ছে, আর বাদাম 15 কাঠা নষ্ট হয়েছে। আমি জোর করে কাজটা ওরা কেন ছিল কেন? পঞ্চায়েত প্রথমে পঞ্চায়েতকে কি জানিয়েছেন নাকি একবারে ব্লকে? পঞ্চায়েতে গেলে কি হবে, সিধা আমাকে হুমকি দিয়েছে, চাকরি করার হুমকি দিয়েছে। পঞ্চায়েতে গেলে আমার কোনো ঠাই নেই, আমি যদি ডাইরেক্ট ব্লক আছে ওর সঙ্গে তো বানা টানা চাকরি হবে, ওরা আমার করে তো আমার উল্টাপাল্টা হুমকি দেয়। আমার কাছে 5 মিনিট আগে দুজন এসেছিলেন, তারা অভিযোগটা করছে, তো তাদের কাছে খবর পেয়ে আমি অলরেডি পঞ্চায়েতকে বলেছি ওটা কী আমাকে জানাতে। আশা করছি আগামীকালের মধ্যে আমার কাছে রিপোর্ট চলে আসবে, রিপোর্ট চলে এলে আমরা অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেব। হ্যাঁ, তো এরকম যদি হয় ঘটনাটা, তাহলে কি ওই জায়গায় কাজটা বন্ধ করবে না? সেরকম যদি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো পাতুল গণেশবাজার রিক্রিয়েশন ক্লাব। আজ তাদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে 60 জন পুরুষ ও মহিলা রক্তদান করেন। রক্তদান মহৎদান, রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচান, এই উদ্দেশ্যকে সম্মান জানাতে এবং গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো পাতুল গণেশবাজার রিক্রিয়েশন ক্লাব। আজ ক্লাবের তরফে এক মহতী স্বেচ্ছা রক্তদান শিবির হয়ে গেল ক্লাব প্রাঙ্গণে। রক্তদান শিবিরকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জানা গেছে পাতুল গণেশবাজার রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 60 জন রক্তদান করেন। খানাকুল থেকে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।